আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। তেলের সঙ্গে উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে। কম টাকায় তেল মানে কম টাকায় উৎপাদন। বেশি টাকায় তেল মানে উৎপাদন খরচ বেশি, জীবনযাত্রার ব্যয় বেশি। ফলে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি যখন ঘোষণা করা হয়েছে, তখন বিশ্বের বেশিরভাগ মানুষের মনে স্বস্তি নেমে এসেছিল। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে সেই স্বস্তির বিষয়টি বোধহয় এখন আর নেই। কারণ ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী একটা বিবৃতি দিয়ে দিয়েছে জাহাজগুলোকে যে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী কেউ পার হতে পারবে না। হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং কেউ পার হওয়ার চেষ্টা করলে আক্রান্ত হতে হবে। তার মানে হলো আবারও হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, আবারও বিশ্বের অধিকাংশ দেশের মানুষের মনে বিষাদ নেমে এলো, আবারও তেলের দাম নিয়ে, তেলের বাজার নিয়ে একটা অনিশ্চয়তা, একটা সংশয় তৈরি হলো এবং ডেফিনেটলি তেলের বাজারে আবারও মূল্য বৃদ্ধির একটা আশঙ্কা তৈরি হলো। কেন ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিল? ইরান হরমুজ প্রণালী আবারও বন্ধ করেছে ইসরায়েল লেবাননে যে হামলা করেছে তার প্রতিবাদে। যদি ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে তাহলে এই যে যুদ্ধবিরতি হয়েছে বা একটা স্থায়ী যুদ্ধবিরতির জন্য যেসব আলোচনা হওয়ার কথা রয়েছে পাকিস্তানের শুক্রবারে, সেসব বিষয়গুলোও অনিশ্চয়তায় পড়ে যাবে বলে এখন ধারণা করা হচ্ছে। কেননা ইরানের স্পিকার মিস্টার বালিগাফ স্পষ্ট করে বলে দিয়েছেন যে লেবাননে এই হামলার পর চুক্তি নিয়ে আলোচনা করতে যাওয়াটা অযৌক্তিক মনে হচ্ছে তার কাছে। এখন এই যে হরমুজ প্রণালী বন্ধ করা নিয়েও আবার দু ধরনের বক্তব্য আছে। মানে অনেকগুলো বিষয় নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ এখন স্পষ্ট। তার মধ্যে এই হরমুজ প্রণালী বন্ধের বিষয়টিও রয়েছে। এই যেমন ধরুন, হোয়াইট হাউসের মুখপাত্র লেভিয়েট জানিয়েছেন যে হরমুজ প্রণালী খোলা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার লোকজন জানিয়েছেন যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হচ্ছে যে হরমুজ প্রণালীতে গিয়ে বিভিন্ন জাহাজ ফেরত চলে আসছে। কারণ হলো যে ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী তাদেরকে হরমুজ প্রণালী পার হতে দিচ্ছে না, লেবাননে ইসরায়েল যে হামলা করেছে তার প্রতিবাদে বা সেই ঘটনাকে ঘিরে। ইসরায়েল লেবাননে হামলা চালিয়েছে, 10 মিনিটের একটা বিমান হামলায় 100টা বিমান তারা ব্যবহার করেছে, যে হামলায় 254 জন মানুষ মারা গেছে বলে জানা যাচ্ছে, 1000-এরও বেশি মানুষ সেখানে আহত হয়েছে। এখন ইরান বলছে যে এই লেবাননেও যুদ্ধবিরতি তাদের যুদ্ধবিরতির একটা অংশ। আবার ধরুন হিজবুল্লাহ, এই যে ইরানের বন্ধু, ইরানের প্রক্সি, হিজবুল্লাহ বলছে যে এই যে যুদ্ধবিরতি ইরানের শুরু হয়েছে তার প্রতি সম্মান জানিয়ে তারাও যুদ্ধবিরতি পালন করা শুরু করেছিল। কিন্তু ইসরায়েল বলছে যে না, লেবানন এই যুদ্ধবিরতির অংশ নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলছেন যে লেবানন যুদ্ধবিরতির অংশ নয়। আবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স বলছেন যে লেবাননে হামলাকে কেন্দ্র করে আলোচনার যে সুযোগ তৈরি হয়েছে, যেই যুদ্ধবিরতির সুযোগ তৈরি হয়েছে তার নস্যাৎ করে দেয়া, তা ভণ্ডুল করে দেয়া ইরানের জন্য ঠিক হবে না। তিনি বলছেন যে একটা ভুল বুঝাবুঝি হতে পারে এর মধ্যে। যুক্তরাষ্ট্র কখনোই বলেনি যে তারা এই লেবাননকে যুদ্ধবিরতির আওতায় রাখছে। এটি একটি ভুল বুঝাবুঝি হয়েছে বলে জেডি ভেন্স বলছেন। ইরান বলছে তারা যে 10 দফা দিয়েছে, 10টি পয়েন্ট দিয়েছে, তার মধ্যে অন্তত 3টি পয়েন্ট যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে, এটি ইরানের স্পিকার বলছেন। আবার ধরুন, যখন এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তখন পাকিস্তানের তরফ থেকে লেবাননকে এই যুদ্ধবিরতির অংশ বলা হয়েছিল, ইরান এটি দাবি করছে এবং আব্বাস আরাকচি স্ট্রংলি বলছেন যে এটি আগে দাবি করা হয়েছিল, সুতরাং লেবাননে একটা যুদ্ধবিরতি থাকতে হবে। কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহু এই যে লেবাননে আক্রমণ করে বসেছেন এবং তিনি বলেছেন যে লেবাননে আক্রমণ চলবে। সুতরাং এখানে দুই পক্ষের ভিতরে একটা উত্তেজনা রয়েছেই এবং যেই উত্তেজনার ফলাফল হিসাবে এখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে, যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজ প্রণালী খোলা রয়েছে। আবার ধরুন, ইরান যেন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে চেয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দাবি হলো যে ইরান ইউরেনিয়ামকে সমৃদ্ধ করবে না একেবারে,
ইরান আগে থেকে বলে এসেছে যে তারা কিছুটা হলেও ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, এটি তাদের অধিকার। এখন যে 10 দফা পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটি নিয়ে তিনি বলেছিলেন এটা একটা ওয়ার্কেবল, অর্থাৎ যা নিয়ে কাজ করা যায়, এটিকে তিনি স্বাগতই জানিয়েছিলেন, যা নিয়ে আলাপ আলোচনা করা যায়। তারপরে ফরাসি ভাষায় এই একটা ভার্সন বের হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। এই খবরটি দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এটা একটা ভুয়া খবর। তার মানে হলো যে যুক্তরাষ্ট্র ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দিতে চায় না, যেটি এই যুদ্ধ শুরু হওয়ার আগেও যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল, এবং ইরানের অবস্থান ছিল যে তারা কিছুটা হলেও ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। এখানেও একটা বড় ধরনের মতবিরোধ, দ্বিমত এখানে দেখা যাচ্ছে। আবার হরমুজ প্রণালীতে টোল আরোপ করে ইরান অর্থ আদায় করবে, এটি নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান কি তা এখন আর স্পষ্ট নয়। ফলে নানা রকম সংশয় সেখানে ঘিরে রয়েছে, এবং সবচেয়ে বড় কথা হলো যে হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে এই যুদ্ধবিরতির পর তেলের বাজার শান্ত হয়ে আসার যে আশা করেছিলেন বিশ্বের অনেকে, সে আশায় গোড়েবালি পড়ছে। পরিস্থিতি তাহলে কোন দিকে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকায়।